আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইহুদিবাদী সেনাদের বোমা বর্ষণ অব্যাহত, চলছে ইসরায়েলি সেনা নিধন। সেনা উদ্ধারে ইসরায়েলি বিশেষ বাহিনীর অভিযান ঠেকিয়ে দিল হামাস। মন্ত্রীর ছেলে শেষ যাত্রায় যোগ দিলেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোন মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়নি তা প্রমাণিত হয়েছে বললেন আরশাদ মাদানি। এবং ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকারের পরাজয় ঘটল এর মাধ্যমে। ভারতে মুসলিম নিদর্শন রক্ষায় জাতিসংঘের হস্তক্ষেপ চায় পাকিস্তান। এদিকে হামাসের পক্ষ নিয়ে মস্কোয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাশিয়া এবং ইরানের প্রেসিডেন্টের বৈঠক। সর্বশেষ জানিয়ে দিব মালয়েশিয়ায় বাংলাদেশি সহ ৩৩০ অভিবাসী আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইহুদিবাদী সেনাদের বোমাবর্ষণ অব্যাহত, চলছে ইসরায়েলি সেনা নিধন। অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নারী ও শিশুসহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরোচিত বিমান হামলা এবং কামান ও ট্যাঙ্কের গোলাবর্ষণ চলছে। এতে আজও শত শত ফিলিস্তিনি হতাহত হয়েছেন। এদিকে দখলদার সেনাদের পাশবিক হামলার জবাবে হামাস ও ইসলামী জিহাদ সহ সবগুলো ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের তুমুল প্রতিরোধ অব্যাহত রয়েছে। গাজার কোনো অংশের ওপরই পূর্ণ ও স্থায়ী দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারেনি ইসরায়েলি সেনারা। আজও তেল আবিবের রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো। আজ গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় আরও 2 সেনার নিহত হওয়ার কথা বা খবর স্বীকার করেছে ইহুদিবাদী সেনা কর্তৃপক্ষ। তাদের হিসাবে এই নিয়ে গাজায় এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 91 জনে উন্নতি হয়েছে। যদিও ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টগুলো বলছে প্রকৃত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা আরও অনেক বেশি। ইসরায়েলের সাবেক সেনা প্রধান ও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্য গাদি আইজেনকোটের ছোট ছেলে ইগাল মেইর আইজেনকোটের শেষকৃত্য আজ ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হেটস জলিভাসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল গাজা উপত্যকায় হামাস যোদ্ধাদের হামলায় গাল মেইর ববলীলা সাঙ্গ হয়েছে। নেতানিয়াহু, তার মন্ত্রিসভার সদস্যরা এবং ইহুদিবাদী প্রেসিডেন্ট হারজগ শেষকৃত্যে উপস্থিত ছিলেন। হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড আজ একটি বিবৃতিতে জানিয়েছে যে গতকাল তাদের যোদ্ধারা গাজা উপত্যকার উত্তরে একটি টানেলের মুখে বোমা পেতে রেখেছিলেন। ইসরায়েলি সেনারা টানেল মুখে নিয়ে এটির ঢাকনা উত্তোলন করার সঙ্গে সঙ্গে বোমাটি বিস্ফোরিত হয়। এর ফলে ঘটনাস্থলেই সাবেক ইসরায়েলি সেনা প্রধান গাদি আইজেনকোটের ছেলে নিহত হয়। ওই ঘটনায় আরও বেশ কয়েকজন ইহুদি সেনা হতাহত হয়েছে। সূত্র পার্স টুডে। সেনাকে উদ্ধারে ইসরায়েলি বিশেষ বাহিনীর অভিযান ঠেকিয়ে দিল হামাস। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানিয়েছে এক জিম্মি সেনাকে উদ্ধারে গাজায় অভিযান চালিয়েছিল ইসরায়েলের বিশেষ বাহিনী, তবে তাদের অভিযান ব্যর্থ করে দেয়া হয়েছে। এছাড়া যে সেনাকে ছাড়াতে অভিযান চালানো হয়েছিল সেই সেনাও প্রাণ হারিয়েছেন। এমনকি অভিযানে অংশ নেওয়া কয়েকজন সেনাও হতাহত এবং নিহত হয়েছেন। শুক্রবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাস। বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলি বিশেষ বাহিনী সেনার একটি উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন তাদের শনাক্ত করে হামলা চালায় হামাসের যোদ্ধারা। এতে কয়েকজন সেনা হতাহত এবং নিহত হয়েছেন। হামাস আরও জানিয়েছে নিহত ওই জিম্মির নাম সার বারুস। তাই ইসরায়েলের যে জিম্মি তালিকা প্রকাশ করেছে সেখানে সার বারুস নামে একজনের নাম আছে। তাদের তথ্য অনুযায়ী তিনি একজন বেসামরিক শিক্ষার্থী, যাকে গত 7 অক্টোবর হামলা চালিয়ে ধরে নিয়ে যায় হামাস। হামাসের এই দাবির ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল ইসরায়েলের সরকারের মুখপাত্র ইলন লেভিকে। তিনি জানিয়েছেন হামাসের এই দাবি ইসরায়েলিদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের একটি অংশ, তাই এই ব্যাপারে আর কোনো মন্তব্য করবেন না। তবে গাজায় যেসব জিম্মি রয়েছেন তাদের সবার ভালো মন্দের দায়িত্ব হামাসের বলে জানিয়েছেন তিনি। এছাড়া জিম্মিদের কাছে রেড ক্রসের সদস্যদের যাওয়ার সুযোগ দেওয়ার দাবি পুনরায় ব্যক্ত করেছেন এই ইসরায়েলি মুখপাত্র। সূত্র এএফপি। মন্ত্রীর ছেলে শেষ যাত্রায় যোগ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় গাজায় নিহত হয়েছিলেন ইসরায়েলি সেনা গাল ইজানটব। তিনি ইসরায়েলের বর্তমান যুদ্ধকালীন মন্ত্রিসভার দপ্তরবিহীন মন্ত্রী গাদি ইয়েন জেকর ছেলে গাজার জাবালিয়া ক্যাম্পে বোমা বিস্ফোরিত হয়ে গুরুতর আহত হয়েছিলেন গাল ইজেনকোত। এরপর তাকে দ্রুত ইসরায়েলের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু হয়। দপ্তরবিহীন মন্ত্রী গাদি ইজেনকোতের ছেলে শেষ যাত্রায় শুক্রবার যোগ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এছাড়া মন্ত্রীর ছেলে অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট সহ অন্যান্য মন্ত্রীরাও।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান ও দপ্তরবিহীন মন্ত্রী গাদি ইজনকদ গতকাল ইসরায়েলি সেনাবাহিনী সাউদার্ন কমান্ড সেন্টারে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে ছিলেন মন্ত্রিসভার অপর মন্ত্রী বেনি গান্তজ। সেখানেই নিজের ছেলের মৃত্যুর খবর পেয়েছেন গাদি ইনস্কত। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে 25 বছর বয়সী গাল ইন্তেস্কত একটি সুড়ঙ্গের সামনে পাতা বোমার আঘাতে গুরুতর আহত হয়েছেন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একজন কমান্ডো ছিলেন। 7 অক্টোবর যুদ্ধ শুরু হলে গাজায় দখলদার ইসরায়েলি সেনারা স্থল হামলা শুরু করে। গত 28 অক্টোবর থেকে সেনাদের পাঠানোর আগে গাজা সীমান্তের কাছে প্রায় 3 লাখ সেনা জড়ো করেছিল ইসরায়েল। এর মধ্যে অনেক সেনা ট্যাঙ্ক ও সাজোয়াজান নিয়ে গাজায় ঢুকে পড়েছে। ইসরায়েলি তথ্য অনুযায়ী স্থল অভিযানে এখনো পর্যন্ত 92 সেনা নিহত হয়েছে। অপরদিকে গত 7 অক্টোবর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত মৃত্যু হয়েছে 420 সেনার। মার্কিন সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলা এখনো পর্যন্ত হামাসের 5000 যোদ্ধা নিহত হয়েছে। কোন মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি হয়নি তা প্রমাণিত, বললেন আরশাদ মাদানী। ভারতের বৃহত্তম মুসলিম সংগঠন জামায়াতে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানী বলেছেন, তিনি কয়েক দশক আগে ঘোষণা করেছিলেন যে বাবরি মসজিদ কোন মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত হয়নি এবং তার কথা শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হল। গতকাল উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয় জামায়াতের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি মন্তব্য করেছেন। মাওলানা আরশাদ মাদানী বলেছেন, আমরা অযোধ্যায় বাবরি মসজিদের জন্য দীর্ঘ আদালতে লড়াই করেছি। আসলে আমরা এই যুদ্ধে জিতেছি। আদালত বলেনি যে এই মসজিদটি কোনো মন্দিরের উপর নির্মিত। বিপুল সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে তারা সম্পত্তি অন্য পক্ষের কাছে হস্তান্তর করেছিলেন। মাওলানা মাদানী বলেছেন, আমরা আদালতকে বলেছিলাম যে যদি কোনো ধর্মের মন্দিরে ধ্বংসাবশেষের উপর কোনো প্রার্থনার স্থান তৈরি করা হয় তাহলে সেখানে নামাজ পড়া যায় না। এর অনুমতি নেই। এটা প্রমাণিত হয়েছে যে বাবরি মসজিদ কোনো মন্দির ভেঙে তৈরি হয়নি। এখানে আমরা জয়ী। মাওলানা মাদানী আরো বলেছেন, আমরা সহনশীল মানুষ এবং স্বাধীনতা সংগ্রামে আমাদের অসাধারণ অংশগ্রহণের জন্য পরিচিত। আজও আমরা সেই প্রকৃত জাতীয়তাবাদীদের মধ্যে আছি যারা উন্নত ভারত গড়ার জন্য কাজে নিয়োজিত। দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি মুসলমানদের সংযমের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন। হিন্দুত্ববাদীদের কথিত লাভ জিহাদ প্রসঙ্গ উল্লেখ করে মাওলানা মাদানী বলেছেন, তিনি এই শব্দটি 80 বছর ধরে শোনেননি এবং এটি সেসব লোকদের উদ্ভাবিত একটি শব্দ যারা দেশের মধ্যে বিদ্বেষ তৈরি করতে চায়। আমরা মুসলমানদেরকে তাদের মেয়েদের জন্য যথাসম্ভব আলাদা স্কুল খুলতে বলি। যত লাভে জিহাদের অভিযোগ তাদের মেয়েদের প্রতি অন্যায় চেষ্টা করা থেকে লোকদেরকে বিরত রাখা যায় বলে মন্তব্য করেছেন জামায়াতে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সৈয়দ আরশাদ মাদানী। সূত্র পার্স টুডে। মস্কোয় গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রেসিডেন্ট রাইসি এবং পুতিনের 5 ঘণ্টাব্যাপী বৈঠক। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে মস্কোয় 5 ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান মস্কোর ওই বৈঠকের কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত পৃষ্ঠায় একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, দুই নেতার মধ্যে আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফিলিস্তিন ইস্যু। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে একদিনের সফরে বৃহস্পতিবার মস্কো সফরে যান। বার্তা সংস্থা ইরোনা এই খবর দিয়েছে। আমির আবদুল্লাহিয়ান বলেছেন, রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টের আলোচনার মধ্যে গাজা ইস্যুতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় ছিল, যেমন অবিলম্বে গাজা এবং পশ্চিম তীরের যুদ্ধ ও গণহত্যা বন্ধ করা, গাজার বাসিন্দাদের জোরপূর্বক অভিবাসন বন্ধ করা, গাজায় ব্যাপক মানবিক ত্রাণ সাহায্য পাঠানোর সুবিধার্থে অবিলম্বে রাফা ক্রসিং খুলে দেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন উভয় নেতা। এবং সর্বশেষ জানিয়ে দিব, মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 330 অভিবাসী আটক। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কমপ্লেক্সে কোটারায় বিশেষ অভিযানে 330 অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এই অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শীর্ষ 215 জন নারী এবং 115 জন পুরুষ রয়েছেন। তাদের তদন্তের জন্য তাদের পত্রজা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান শেষে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহারের ব্যবস্থা পরিচালনা করছেন। ওয়ার্ক ভিসা ব্যবহার করে নিয়োগকর্তা থেকে বিশেষ অনুমতি নিয়ে নিজস্ব ব্যবসা শুরু গুরুতর অপরাধ। মালয়েশিয়ান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জোসো বলেছেন, একই সময় সারা দেশে পরিচালিত 9164টি অপারেশনের মাধ্যমে 1,03,124 জনকে যাচাই বাছাই করা হয়েছে। এরপর বৈধ কাগজপত্র না থাকায় 18,774 জন বিদেশি অভিবাসী এবং 289 জন নিয়োগকর্তাকে আটক